আমি দেখছি যে আপনার বিয়ের সংবাদে সবথেকে বেশি খুশি হয়েছেন শাসক দল। তারা কিভাবে ভাবছেন যে দিলীপ ঘোষ রিটায়ার্ড হয়ে গেল বোধহয়, আর কোনো চান্স নেই। দিলীপ ঘোষ থাকবে, এইসব হাওয়া বাতাস চলবে, মিশন ঠিক থাকবে। আর আমাকে একটা ভালো কথা বললেন একজন, যে দিলীপ দা আপনি তো আম্বানির চেয়ে বেশি পাবলিসিটি পেয়ে গেলেন। আপনি সে 700 কোটি টাকা খরচা করে যে পেয়েছে, আমি কিছু না খরচা করে এক কাপ চাও না খাইয়ে তার চেয়ে বেশি আর পাবলিসিটি পাচ্ছি। এটা কি দিলীপ ম্যাজিক? আমি জানি না, লোকের ভালোবাসা হতে পারে। তো পার্টির নেতৃত্ব কি এটা অনুভব করেন যে দিলীপ ম্যাজিক আছে বাংলায়? সে জানি না, পার্টির লোকরা এসছেন, ফুল দিয়ে গেছেন, শুভেচ্ছা জানিয়ে গেছেন। সত্যি তো কোনো টাকা পয়সা খরচ নেই, কিন্তু সকাল থেকে কালকে একটাই খবর, দিলীপ ঘোষ বিয়ে করছেন। অনেকে বিশ্বাস করেনি যে আমি বিয়ে করেছি বা করতে পারি, সেই জন্য বিয়ে করতে হয়েছে। পার্টি কোন গিফট দিলে দিলীপ ঘোষের মনে হবে যে সেরা গিফট? দিলীপ ঘোষ কারোর কাছ থেকে কোনো গিফট আশা করে না, কোনো প্রত্যাশা ছাড়াই আমি সারা জীবন কাজ করেছি, জীবনকে অর্পণ করেছি। এখনও প্রত্যাশা নেই, পার্টির কাছ থেকে কোনো প্রত্যাশা নেই। না চাইতেই পার্টি আমাকে অনেক দিয়েছে। আজ যে দিলীপ ঘোষের ইন্টারভিউ নিচ্ছেন আপনি, সেটাও পার্টি দিয়েছে, এমএলএ করেছে, এমপি করেছে। আজ আমার যদি প্রপার্টি হয়ে যেটাও পার্টি, এমএলএ এমপি, নাহলে আমি কোনোদিন বাড়িঘর কিনতে পারতাম না, কোথাও পারতাম না, হয়তো বিয়েও করতাম না। আর